আরে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনা। সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার এই স্বপ্নটা যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্নটা যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা, সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী, জিয়ারত রাসূলের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের। বলেন না আলহামদুলিল্লাহ। আমি হব সেবাকারী, জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব মক্কার হাজিদের। আমি হব মদিনা, আমি হব মদিনা, সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইলাহা, মহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন লা ইলাহা। আল্লাহকে যারা ডেকেছে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। চিৎকার বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ডেকেছে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি, পরকালে মুক্তি। এহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন লা ইলাহা। দুনয়ন মিলে যেদিকে তাকায়, আল্লাহর নিয়ামত দেখিতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো? দুনয়ন মিলে যেদিকে তাকায়, আল্লাহর নিয়ামত দেখিতে পায়। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা। একজনের জবান ফাঁকা থাকবে না, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহকে এই দুনিয়ার মধ্যে যারা রব বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বড় মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেউ জবান বন্ধ রাখবো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর উম্মত যারা রয়েছে তাদেরকেও আমি পরীক্ষা নেব। তবে যেই সকল বান্দারা ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
এই পরীক্ষাগুলো আমি তোমার সন্তানের মাধ্যমে নিতে পারি, এই পরীক্ষাগুলো আমি তোমার কাছ থেকে রিজিক ছিনিয়ে নিয়েও করতে পারি, এই পরীক্ষাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হত দরিদ্রের মধ্যে ফালাইয়াও করতে পারি। তবে বান্দারে মনে রাখবে, এই পরীক্ষাগুলোর মধ্যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম রে বান্দা, তুই ধৈর্য ধারণ করবি, ধৈর্য ধারণ করবি, ফলাফল বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এই পরীক্ষা নবীদের কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আইয়ুবকে ডাক দিয়ে বলছেন, আইয়ুব, আমি তোমারে টাকা পয়সা দিয়েছি, আমি তোমারে ধন সম্পদ দিয়েছি, আমি তোমারে স্বামী সন্তান স্ত্রী সব দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 14 জন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 4 জন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন। যখন বলছিলেন, আইয়ুব, আমি তোমারে অনেক কিছু দান করেছি, এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ওই সময় শয়তান শুনে ফেললো। আর শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার আইয়ুব কেন তোমার শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আইয়ুবকে এত পরিমাণ ধন সম্পদ টাকা দান করেছি গো, বিনিময়ে আইয়ুব আমাকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, সর্বদাই আমার জিকির করে, আমার তাসবিহ জপে, আমার ইবাদত করে। এই কথাগুলো যখন আইয়ুবকে বলছিলেন, এই কথাগুলো শয়তান পিছ দিয়ে শুনে ফেলেছে। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন মানুষের যদি টাকা পয়সার অভাব না থাকে, কোন মানুষের যদি অর্থ টাকা পয়সা সন্তান আদি এইসবের কোন রকমের সমস্যা না থাকে, সেই বান্দা তো আপনারই ডাকবেই, এতে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় আইয়ুবের কাছে যদি এই সব আপনি ছিনিয়ে নেন, প্রকৃতপক্ষে পরীক্ষার উত্তর পাওয়া যাবে। আইয়ুব আপনার ডাকে কি ডাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করলেন, হে শয়তান, শোন, আমি আইয়ুবকে নবী বানাইছি, আমি যেই কাউকেই তো নবী দান করব না, আমি তো যেই কাউকে চাইলেই কিতাব দান করব না, আমি যাকে চাইবো, আমি যাকে পছন্দ করব, সেই তো আমার নবী হবে রে। আমি যারে পছন্দ করব সেই তো আমার কিতাব পাবে। এ শয়তান, বলো তুমি আমার আইয়ুবের কিভাবে পরীক্ষা নিতে চাও? শয়তান বলে, আমি আইয়ুবের পরীক্ষা নিব, কিন্তু আইয়ুবের পরীক্ষা নিতে হলে তো আমার সেই পাওয়ার থাকা লাগবে। কারণ একজন নবীকে তো যে কেউ ধোঁকা দিতে পারবে না, যে কেউ চাইলেই ধোঁকা দিতে পারবে না। কারণ নবী তো অন্য কোন সাধারণ মানুষ নয়, নবীরা তো অন্য কোন সাধারণ মানুষের মতো হতে পারে না। সুতরাং ও আল্লাহ, আপনি যদি আমাকে পাওয়ার দেন, আমি দেখাইয়া দিব আইয়ুব আপনার প্রকৃত পক্ষে গোলামি করে না, বরং টাকা পয়সা ধন সম্পদ যা দিয়েছেন তার বিনিময়ে আইয়ুব আপনার গোলামি করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়ে দিলেন, হে শয়তান, যা তুই যা চাইবি আইয়ুবকে তাই করতে পারবি। আমি তোকে অর্ডার দিয়ে দিলাম, আমি তোকে পারমিশন দিয়ে দিলাম, যা যা করতে চাস আমি আইয়ুবকে
আমি তোকে সেই পাওয়ার দিয়ে দিলাম। শয়তান এবার চিন্তা করলো, সর্বপ্রথম আমি তার সম্পদের মধ্যে হাত দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো উট ছিল, বিশাল এক উটের পাল ছিল, অনেক দুম্বার পাল ছিল। শয়তান একটি বাতাস দিয়ে দিল, কারণ এই পরিপূর্ণ এই যে বাতাস দিল, এই পাওয়ারটা দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? শয়তান একটি হালকা করে বাতাস দিল, এই বাতাস পাওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো উট দুম্বা ছিল সব নিমিষে শেষ হয়ে গেল। এই পাল দেখার জন্য যে রাখাল ছিল, ওই রাখাল চলে আসলো, আসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, আপনার যে যতগুলো উট দুম্বা ছিল সব কিছু কেমন জানি এক বাতাসে নিমিষে শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এগুলোর মালিক তো আমি নন, কারণ এইগুলো আমার আল্লাহ আমারে দান করেছেন। আবার আল্লাহ চাইছেন আমার এই সমস্ত কিছুই ছিনিয়ে নিয়ে চলে গেছেন, আমার কোনো সমস্যা নাই। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার টাকা পয়সা ধন সম্পদ যদি চলে যায় তো আপনি আমি কি করতাম? পরের দিন থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিয়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে ঘরের বিছানায় শুইয়া বেশি বেশি করে বেনসন সিগারেট টানতাম। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান পরীক্ষা নিতে চাইলো, দেখি উট দুম্বার বিনিময়ে শয়তান আমার আইয়ুব আমার আল্লাহর জিকির করে কিনা সেটা পরীক্ষা করতে চাইলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতোই আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, এভাবে আল্লাহকে ডাকছে, আল্লাহর গোলামি করছে। শয়তান চিন্তা করলো, অল্প মাত্র কেবল ক্ষতি হয়েছে, যার কারণে আইয়ুব এখন পর্যন্ত আল্লাহর শরণ ছাড়ে নাই। এবার আরেকটি হালকা বাতাস দিল, যে বাতাসের দরুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত রকমের বকরির পাল ছিল সেই বকরির পালটাও ধ্বংস হয়ে গেল। আবার ওই বকরির পাল দেখাশোনা করার জন্য যেই রাখাল ছিল, সেই রাখাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে বলে, ও আমার নবী আইয়ুব, কেমন জানি একটা হালকা বাতাস আসলো, হালকা বাতাস আসার সাথে সাথে কেমন জানি আমার এই প্রভু সমস্ত রকমের আপনার যত ছাগল এই পালা ছিল সমস্ত পালটা ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বলছেন, এটা আমার কোনো কাজ নয়, এগুলো আমার কোনো নয়, আমার আল্লাহ আমারে যেইভাবে দিয়েছেন ঠিক সেইভাবেই কেড়ে নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। শয়তান চিন্তা করছে, এভাবে তো হচ্ছে না। আমি আয়াত পড়েছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। সেই পরীক্ষাটা হইতে পারে আপনার যে কোনো পদ্ধতিতেই সেই পরীক্ষা আসতে পারে, হয়তো সন্তানের বিনিময়ে হতে পারে, হয়তোবা সেই পরীক্ষা মালের উপর দিয়ে যেতে পারে, অথবা সেই পরীক্ষা আপনার চাকরির উপর দিয়ে যেতে পারে, অথবা সেই পরীক্ষা আপনার অসুস্থতার জন্য হতে পারে। তবে আল্লাহ বলেছে, যদি কোনো বান্দা আমার এই পরীক্ষাগুলোর উপরে উত্তীর্ণ করিয়া নেয়, এই বান্দা মরতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা তার জন্য আমি আল্লাহ খুলতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। শয়তান এবার চিন্তা করলো, এভাবে হবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পত্তি ছিল সব সমস্ত সম্পত্তি নষ্ট করে দিল। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করেছেন, আল্লাহর জিকির এক ফোঁটার 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। বলেন না আল্লাহু আকবার। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিকির করছে, শয়তানের তোরা সহ্য হচ্ছে না, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কোন বান্দা যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তার রেহাই দুনিয়ার মধ্যে আছে নাকি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুলুকের রাজত্বের ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
এই আসমান জমিনের মালিক একজন, তিনি কে? চিৎকার করে বলুন, একজন মালিক কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু কেড়ে নেয়, আবার ওই আল্লাহ সব কিছু ফেরত দেওয়ার মতো তার ক্ষমতা আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 14 জন ছিলেন। সব সন্তান একদিনে মৃত্যুবরণ করে ফেললেন। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহর গোলামি ছাড়ে না, আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ে না। এভাবে যখন শয়তান নিরুপায় হয়ে গেল, শয়তান এবার মনে মনে চিন্তা করলো। কারণ কি চিন্তা করলো? যেহেতু টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই, সন্তান আদি কিছুই নাই, আমার কেমন জানি মনে হচ্ছে আইয়ুব যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, তাহলে তো এই সব আবার আইয়ুব নিজের কর্মের নিজের কর্মের মাধ্যমে আবার সবকিছু সফল করতে পারে। সুতরাং আমাকে পরীক্ষা করতে হবে, এমন পরীক্ষা যেই পরীক্ষায় আইয়ুব পরিপূর্ণরূপে ফেল মারবে, আর আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমি তাতে উত্তীর্ণ হয়ে যাব। কিন্তু সম্মানের মালিক একজন, তিনি কে? আপনাকে আমাকে যিনি সম্মান দান করবেন তিনি একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সম্মান দিতে চান, কেউ চাইলেও সেই সম্মান ফেরত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান যত রকমের কুসংস্কার করুক না কেন, যত রকমের চিন্তা ভাবনা করুক না কেন, যত রকমের শয়তানি বুদ্ধি করুক না কেন, যেই জায়গার মধ্যে শয়তানের সব কিছু শেষ, সেই জায়গা থেকে শুরু করেন একজন, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। লিল্লাহি তাকবীর। শয়তান এবার আরেকটা হালকা করে বাতাস দিলেন, যেই বাতাস থেকে ছোট্ট ছোট্ট কিছু পোকা বের হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে চলে আসলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে পোকাটা পড়ে পড়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। গায়ের মধ্যে পরিপূর্ণরূপে পোকা ধরে গেল। এই পোকা দেখার পরে দুনিয়ার সমস্ত মানুষ, সেই সময়ের সমস্ত মানুষ জেনে ফেলল আইয়ুবের গায়ের মধ্যে পোকা পড়েছে, যার কারণে তার সন্তানাদি তো আগেই মারা গেছেন। তার ভাই বিরাদার যারা রয়েছে, তারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কি অপবাদ? আইয়ুব, নিশ্চয় আমি জেনে ফেলেছি আইয়ুব, তুমি আল্লাহর কোনো না কোনো কিছু নাফরমানি করেছো, না হলে আল্লাহ তোমাকে কেন এরকম মহামারী একটা অসুখ তোমার উপরে দান করবে? তুমি তো একজন আল্লাহর পয়গম্বর, তোমার উপরে কিভাবে এসব আসতে পারে? তার ভাইরা দুনিয়ার মধ্যে ছড়ায়া দিল আইয়ুবকে এই জায়গার মধ্যে রাখা যাইবে না। এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন দিন যত যায় তত তার গায়ের মধ্যে পোকা বাড়ে। পোকা বাড়তে 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 গলা পর্যন্ত চলে আসছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও জিকির করেন কার? কথা বলেন, জিকির করে কার? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ছাড়েন না, জিকির ছাড়েন না, কোনো রকমের কথাবার্তাও বলেন না। আল্লাহর উপরে তার কোনো অভিযোগও নাই, বলেন না আল্লাহু আকবার। তিনজন স্ত্রী চলে গেলেন, একজন মাত্র স্ত্রী থেকে গেলেন, তার নাম রহিমা। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুরু করলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমার মনে হয়
আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন, হয়তোবা আল্লাহ আপনার প্রতি দয়া করিয়া আপনার গায়ের সমস্ত পোকাগুলো নিবারণ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করে দিলেন, হ্যাঁ বিবি রহিমা শুনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গায়ের উপরে এই পোকা দিয়েছে, সেই আল্লাহ কি দেখে কি দেখে না? রহিমা ডাক দিয়ে বলে, হ্যাঁ তা তো অবশ্যই দেখে। তাহলে বুঝিয়া নাও, আল্লাহ যেহেতু আমাকে দেখে শুনে এই বিপদ দিয়েছে, এটা আমার জন্য সাধারণ কোনো বিপদ নয়। আল্লাহ আমাকে, আমি আইয়ুবকে পরীক্ষা নিতে চাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, গলা পর্যন্ত পোকা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ল। কিন্তু শয়তান দেখতে পারছে তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তার টাকা নাই, তারপরও আল্লাহরে ডাকে। তার পয়সা নাই, তারপরও আল্লাহরে ডাকে। তার স্ত্রী নাই, তারপরও আল্লাহরে ডাকে। তার সন্তানাদি নাই, তারপরও আল্লাহরে ডাকে। সে এক পর্যায়ে সমস্ত কিছু হারাই ফেলছে, তারপরও আল্লাহরে ডাকা ছাড় দেয় নাই, তারপরও আল্লাহরে ডাকা ছাড় দেয় নাই। শয়তান এবার চিন্তা করলো এভাবে হবে না। শয়তান একটা রূপ ভেষ ধরলো, ধরার পরে পুরো এলাকার মধ্যে ছড়াইয়া দিল, আইয়ুবের গায়ের মধ্যে যেই অসুখ এসেছে, যে অসুস্থতা এসেছে, এই অসুস্থতা কোনো সাধারণ অসুস্থতা নয়, এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মতো অসুস্থতা। সুতরাং তাকে তোমরা এই জায়গা থেকে ত্যাগ করিয়া অন্য জায়গায় সরিয়ে দাও, তাকে এই জায়গা থেকে সরায় ফেলাও, আর না হয় তাকে পাথর নিক্ষেপ করে জমিনের মধ্যে দাফন করিয়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। মানুষজন এবার বিবি রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা শোনো, আমরা এতদিন তাকে নবী বলে সম্মান করেছি, কিন্তু আমরা তো আমাদের জানের আশঙ্কা ফেলাইতে পারবো না। তার কারণে যদি আমাদের গায়ের মধ্যে এই পোকাগুলো চলে আসে, আমরা অসুস্থ হয়ে যাব। সুতরাং তুমি তাকে এখান থেকে কোথাও দূরিয়ে সরে ফেলো, আর না হয় আমরা তাকে মৃত্যুবরণ করাইয়া দিব। এভাবে চিন্তা ভাবনা করছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা। এবার বেগ গুছাচ্ছে, কাপড় চোপড় গুছাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা রে, আমার তো সুখের সময় অনেক বন্ধু ছিল, আজ আমি দুঃখের সময় এসেছি। আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার সন্তান নাই, আমার ভাইরা নাই, আমার বন্ধু বান্ধব আমার কেউ নাই, এবং কি আমি যে এলাকার মধ্যে বসবাস করি সেই এলাকার মানুষও আমাকে দেখতে পারছে না। ও রহিমা, তুমিও কি বেগ গুছাইয়া আমাকে সাইরা চলে যাইতেছো নাকি? রহিমা রাত দিয়া বলে, স্বামী আমার জীবনে যতটুকু হায়াত থাকবে গো, আমার এই জীবন আমি শেষ করে ফেলবো। আমার গায়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া রূহটা থাকবে, স্বামী গো, আমি আপনাকে সাইরা আমি রহিমা কোনো জায়গার মধ্যে যাব না। বলেন না আল্লাহু আকবার। এ পর্দার আলের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনতে চাই। তোমরাও তো সেই মা, যেই মা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা। তোমরাও তো সেই মা। তোমরা কেন স্বামীর সেবা করতে চাও না? তোমরা কেন স্বামীর খেদমত করতে চাও না? মা গো, মনে রাখবে, তোমরা যদি স্বামীর সেবা করো, তোমরা যদি স্বামীর খেদমত করো, খুশি হবেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলতে চান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি নারীদের প্রতি স্বামীকে সেবা করা এটা ফরজ করে দিয়েছি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, পৃথিবীর বুকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিধান দিতেন, কেমন বিধান? বলে আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, আমি বিশ্বনবী প্রতিটা নারীকে বলতাম তুমি তোমার স্বামীর সিজদা কর। বলেন না আল্লাহু আকবার। শত শতী প্রতিভক্তি নারীর অলংকার, এমন হারের মালিক হলে নারী দিবে সিরাত পার। কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমাদের কয়েকটা গুণ খেয়াল করতে হবে। এর মধ্যে 1 নাম্বার সতী হতে হবে, 2 নাম্বার স্বামীর সম্পদকে হেফাজত করতে হবে, 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে, 4 নাম্বার আল্লাহর গোলামি করতে হবে। এই 4টা গুণের গুণান্বিত মা যদি তুমি হতে পারো, তাহলে তুমি মরতে দেরি হবে, তোমার জন্য আল্লাহর দেওয়া 8টা জান্নাত খুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203 ঘর। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বান্দা আসতে ধীরে টানে রে। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, বেনারসি গলাই বান্দা আসতে ধীরে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তাদের দিকে আশিকে বানাই। দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন রহিমাকে, এ রহিমা, এই পৃথিবীর বুকে তুমি ছাড়া আমার একমাত্র আর কেউ নাই। তুমি যদি আমার আপনজন হইয়া আমাকে ছুঁয়ে চলে যাও, এতেও আমার কোনো সমস্যা নাই, কারণ পৃথিবীর বুকে যদি আমার কেউ না থাকে, এরপরেও আমার হয়ে একজন আছেন। বলেন তিনার নাম? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বিবি রহিমা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে দিন যত যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে তত বেশি বেশি পোকাগুলো বাড়তেই থাকে বাড়তেই থাকে। এক প্রকার বাড়তে বাড়তে মুখ পর্যন্ত ছড়াইয়া পড়ছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোনো খাবার নাই। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা বাহিরে কাজ করতে যান, মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া যা পান তা থেকে খাবার নিয়ে এসে স্বামী স্ত্রী দুজন মিলে বন্টন করে খান। এই বিষয়টা শয়তান খেয়াল করছে। এরপরে শয়তান পুরো এলাকার মধ্যে ছড়াইয়া দিল, মানুষ সকল একটু খেয়াল দিয়ে শোনো, যেই মহিলাটা তোমাদের বাড়ির মধ্যে কাজ করে, এই মহিলা কিন্তু অন্য কোনো মানুষ নাই, এটা হলো আইয়ুবের স্ত্রী। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে পোকা রয়েছে, সেই পোকার ছোঁয়াছুঁই কিন্তু রহিমার গায়ে লাগবে। আর তোমাদের বাড়িতে কাজ করলে কিন্তু সেই ছোঁয়াছুঁই রোগটা কিন্তু তোমাদের এলাকার মধ্যেও সরে যাবে। এই বিষয়টা পরিপূর্ণরূপে শয়তান পুরো এলাকার মধ্যে ছড়াইয়া দিল। কিন্তু বলেন তো দেখি, সব কিছুই দেখছেন একজনকে। দিন যত বাড়ে, সময় যত বাড়ে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে পোকা তত বেশি বাড়তেই থাকে। বাড়তে 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 এক পর্যায়ে যখন জিহ্বা পর্যন্ত চলে আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াযকুর আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখাইয়া দিলেন। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে বললেন, দয়ার মালিক,
এতদিন আমার গা পর্যন্ত পোকা ছড়াইয়া পড়ছে গো, আমি এক বেলার জন্য বলি নাই আল্লাহ আমার গা থেকে পোকাগুলো সরাইয়া ফেলো, কারণ আমি ততক্ষণ পর্যন্ত তোমার জিকির করতে পারছিলাম, তোমাকে ডাকতে পারছিলাম। ও আল্লাহ, আমার মনে এক পর্যায়ে দাঁড়াইছে আল্লাহ আমার জিহ্বা পর্যন্ত পোকা চলে আসছে, আজকে যদি আমার এই জিহ্বার পোকাটা আরো বেড়ে যায়, ও আল্লাহ আমি তো তোমার ডাকতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ের মধ্যে লেগে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লেগে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কই তুমি কই? আমার আইয়ুবকে বলে দাও যেই জায়গার মধ্যে আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সেই জায়গার পাশে দেখবা একটা ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণার মধ্যে আইয়ুবকে গোসল করতে বলো। গোসল করার দায়িত্ব আইয়ুবের, তার গা থেকে পোকাগুলো সরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুব তুমি যে দোয়া করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। সে দোয়া করেছে, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার তো অসুস্থতা বাড়তেই থাকছে, এমন এক পর্যায়ে চলে আসছে আল্লাহ তুমি যদি আমার জিহ্বার মধ্যে পোকাটাকে আরো বাড়াইয়া দাও, আমি তোমার স্মরণ করতে পারবো না, তোমার জিকির করতে পারবো না। ও আল্লাহ, আমার গা, এই গার মধ্যে যদি আরো পোকা 18 বছর এমন নয়, এরকম হাজার জীবন যদি তুমি আমাকে দান করো, আর প্রতিটা জীবনের বিনিময়ে যদি তুমি আমাকে এরকম পোকা দিয়ে আমার পুরো শরীরের মধ্যে তুমি দিয়ে দাও, আমার বিন্দু পরিমাণও আফসোস নাই। দয়ার মালিক, তুমি শুধু আমার জিহ্বা থেকে সেই পোকাটাকে সরিয়ে দাও। এই পোকাটাকে সরিয়ে দিতে বলতেছি এই জন্য আল্লাহ, আমি তোমাকে না ডাকলে আমার মন ভোলা যায় না, আমি নিজে সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমি তোমারে ডাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার আইয়ুবরে বলো পাশের ঝর্ণার মধ্যে গোসল করতে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের ঝর্ণার মধ্যে গোসল করলেন। এক ডুব দিছে, ডুব থেকে উঠিয়ে দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণরূপে 25 বছরের তাজা এক যুবক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই ঈমানি পরীক্ষা আসবে, এরকম হাজার পরীক্ষা আমাদের আসবে, তবে যারা এই পরীক্ষার মধ্যে পরিপূর্ণরূপে উত্তম রূপে পরীক্ষায় পাশ করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এরকম পরীক্ষা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। একটা দুইটা পরীক্ষা নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33টা পরীক্ষা নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আর এই 33টা পরীক্ষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইব্রাহিম খলিল 100 থেকে 100 নাম্বার পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির মুখে তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য নমরুদ সমস্ত রকমের সব কিছু প্রস্তুত করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন তোর কাজ হলো, তোর মধ্যে আমি কোনো আগুন যদি ধরিয়ে দেয় তোর কাজ হলো সব সময় উপরে থাকা, কিন্তু আজকে আমি আল্লাহ আগুন তোরে অর্ডার করলাম, আমার ইব্রাহিমের জন্য তুই উপরে উঠবি না, বরং জান্নাতের একটি সুন্দর বাগানের বিছানা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। নমরুদ সমস্ত রকমের আয়োজন করলো।
ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে আল্লাহর একত্ববাদের স্বীকার করেছে। নমরুদ বলেছে, ইব্রাহিম এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আমি নমরুদকে তুই আল্লাহ বলে স্বীকার কর, বিনিময়ে তোকে আমি এই এলাকার মধ্যে রাজা দান করব, এই এলাকার বাদশা দান করব, এই এলাকার সুন্দর নারীর সাথে বিবাহ দিব, বিনিময়ে তুই যা চাবি তাই পাবি, শুধুমাত্র তুই আমাকে আল্লাহ বলে স্বীকার কর। নমরুদ আলাইহিস সালাম বলেছে, না না, তুমি কোন রকমের আল্লাহ হতে পারো না, কারণ তোমার কোনো অস্তিত্ব নাই। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দান করেছেন। কোন মানুষ পৃথিবী আসার আগে তার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোর জন্মের পূর্বে তোর কোনো অস্তিত্ব ছিল না, কোনো রকমের অস্তিত্ব ছিল না। তোর বাবা মায়ের মিলনের মাধ্যমে আমি তোকে অস্তিত্ব দান করলাম। অস্তিত্ব দান করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করে দিলাম? পৃথিবীর বুকে যত মানুষ আমি বানাইছি, পৃথিবীর বুকে আমি যত জীব জন্তু বানাইছি, আমি কেবলমাত্র বলেছি কুন। এই কথা বলা মাত্রই কুন ফায়াকুন হয়ে গিয়েছে। আমি বলেছি আসমান, এই আসমান তুই আজকে হবি, কুন বলেছি ফায়াকুন, আসমান হয়ে গিয়েছে। জমিনকে বলেছি জমিন তুই হ, এই কথা মাত্র বলা মাত্রই জমিন হয়ে গিয়েছে। পাহাড় পর্বত গরু ছাগল ইত্যাদি যা রয়েছে, আমি আল্লাহ বলেছি বলা মাত্রই সব কিছু হয়ে গিয়েছে। কারণ কি? আমি আল্লাহ যখন কোনো বা কোনো বস্তুকে বলি কোন ফায়াকুন হইতে, তাকে বাধ্য করা হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করেছি, কেবলমাত্র কোন বলা মাত্রই ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলাম, তখন কোন ফায়াকুন বলে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ শোনো, পৃথিবীর সব কিছুকে আমি যখন বানাইছি কোনো কসম খাই নাই, কিন্তু মানুষকে আমি যখন বানাইছি, মানুষকে বানানোর পূর্বে আমি একটা দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খাইছি। ওয়াত-তিন, তিনের কসম, যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুরে সিনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা ভূমির কসম। চারটা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের সৌন্দর্য তুলে ধরে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমারে উত্তম রূপে সৃষ্টি করেছি, উত্তম রূপে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পর বান্দা, তুমি কি মনে করছো বান্দা আমি তোমার অনার্থক সৃষ্টি করেছি? না না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি তোমার অনার্থক সৃষ্টি করি নাই, বরং আমি তোমারে সৃষ্টি করেছি এটা মনে করিও না অনার্থক সৃষ্টি করেছি, বরং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এটা মনে রাখতে হবে। এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অনার্থক সৃষ্টি করে নাই, তাহলে কি জন্য আমাকে আপনাকে সৃষ্টি করলেন? পবিত্র কোরআন বলছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইবাদত মাকসুদে আজ জাহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে এমনি এমনি সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম বলেন, আই লিয়ারিফুন।
বান্দা আমার গোলামি করার জন্য, আমার পরিচয় হাসিল করার জন্য আমি তোমারে সৃষ্টি করেছি, অনর্থক আমি তোমারে সৃষ্টি করি নাই। তবে এই সৃষ্টি করার পর আমি যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছি, এরকম পরীক্ষা কিন্তু বান্দা তোর অন্তরের ভিতরেও আসতে পারে, তোর ব্যাপারও আসতে পারে। বান্দা যদি তুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই আগুন সৃষ্টি করেছেন কে? এই আগুন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা হুকুম মানবেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আগুন তোর বুকে যাকে রাখা হবে সে কিন্তু আমার পয়গম্বর, সুতরাং তার সাথে সাবধানে চলাফেরা করবি, সাবধানে থাকবি। আর তোর কাজ হলো যদিও উপরে ওঠা, আমার ইব্রাহিমের জন্য আজকে তোর কাজ হলো তার জন্য ফুলের বাগান হওয়া। বলেন না আল্লাহু আকবার। সমস্ত কিছু প্রস্তুত করা হলো, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগুনকে অর্ডার করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের একটি বাগান হয়ে যাবি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, জিবরাইল কই আছো? বলে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় সপ্তম আসমানে। বলে সপ্তম আসমানে থাকলে কি হবে? আমার ইব্রাহিমের জন্য তাড়াতাড়ি করে জান্নাতে যাবি, জান্নাত যাইয়া জান্নাত থেকে একটি ফুলের বাগানের বিছানা নিবি, সুন্দর বিছানা নইয়া যে আগুন নমরুদ বানাইছে সেই আগুনের মধ্যে রাইখা দিবি। আমার ইব্রাহিম ফেলানো মাত্রই যাতে করে একটি 40 দিনের আরামের ঘুম দিতে পারে। বলেন না আল্লাহু আকবার। এই পরীক্ষা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই 40 দিন আমি সেই আগুনের মধ্যে ছিলাম, আমি আমার জীবনের হায়াত যতদিন ছিল, এই হায়াতের মধ্যে এই 40 দিন সর্বোচ্চ শান্তিতে ছিলাম। বলেন না আল্লাহু আকবার। কারণ এই 40 দিনের প্রতিদিন আল্লাহ স্বয়ং আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসতে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার ঈমান আনতে হবে, কঠিন ঈমান। যে ঈমানের মুখে যদি আমরা আমাদের সামনে গুলি চলে আসে, যে ঈমান, এমন ঈমান আমাদেরকে দাবি করতে হবে যে ঈমানের বিনিময়ে আমাদের জীবন চলে যাবে, আমাদের যৌবন চলে যাবে, আমাদের সন্তানাদি সব কিছু চলে যাবে, বিনিময়ে আমি সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহর দেওয়া ঈমান আমি ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবার বলছেন আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এই আয়াতের তাফসীর করতে গেলে দেখা যায় এই আয়াতটির প্রেক্ষাপট সমস্ত কিছু ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। বলেন না আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন? আল্লাহর একাত্মবাদের স্বীকার করেছেন। অথচ ফেরাউন পুরো পৃথিবী শাসন করেছেন। এক পর্যায়ে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন, কিন্তু তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে কোনো দিনের জন্য রব বলে স্বীকার করে নাই। তার উপরে জুলুম এসেছে, অত্যাচার এসেছে, বিনিময়ে ঈমানকে বিক্রি করে নাই। বলেন না আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দাসী ছিল, ওই দাসীও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকে গোপনে ইসলাম গ্রহণ করেছে। বলেন না আল্লাহু আকবার। ফেরাউনের যে মেয়ে রয়েছে, যে কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তান একদিন ফেরাউনকে ডাক দিয়া বলে,
ও আব্বাজান, আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। বলে কি বিষয়? বলে এই মিশর শহরের মধ্যে আপনি ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত আছে নাকি? ফেরাউন ডাক দিয়ে বলে, না না না, আমি একাই আল্লাহ। দেখো না তোমরা পুরো পৃথিবীর মানুষ আমাকে সিজদা করে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, ও আব্বা, সব বুঝলাম, সবাই তোমাকে সিজদা করে, কিন্তু আমাদের বাসায় যে দাসী রয়েছে সেই দাসী তো দেখলাম, যে দাসী আমার মাথার চুল কারে দেয়, আশ্রয় দেয়, আমার মাথা থেকে কেমনি করে একটু হাত ফুসকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। আর মাটির মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ওই দাসী কেমন জানি বিসমিল্লাহ বলে ডাকছে। আমার জানার বিষয় হলো, তুমি যদি পৃথিবীর বুকে রব হইয়া থাকো তাহলে বিসমিল্লাহ এটা আবার কার সংবিধান? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপরে ফেরাউন তার দাসীকে ডাক দিলেন, হে দাসী, আমার মেয়ের মুখে যা শুনলাম তা কি সত্য নাকি? বলে, আপনি কি শুনেছেন? বলে, তুমি নাকি বলে বিসমিল্লাহ বলেছো, আল্লাহর নাম বলেছো। কেন আল্লাহর নাম বলেছো? তুমি কি জানো না এই এলাকার মধ্যে আমি একমাত্র রাজা, আমি একমাত্র খোদা যারা আমাকে সবাই সিজদা করে? তাহলে তুমি কিভাবে আমাকে বাদ দিয়ে তুমি অন্য রবকে স্বীকার করো? হ্যাঁ বিবি, হ্যাঁ আমার দাসী, শোন, আমি তোকে সাবধান করে দিচ্ছি, আজকের পরে যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে তুমি শরীক করো, আমি কিন্তু তোর গর্দানকে আলাদা করে দেব। দাসী চিৎকার দিয়ে মুখে মুখে তর্ক করে বলে, হে ফেরাউন, তুমি আমাকে শুধু মারার ভয় কেন? মারতে মারতে যদি দুনিয়ার বুক থেকে আমাকে শেষ করিয়া ফেলো, এর বিনিময়ে যে ঈমান আমি আমার গলার মধ্যে ঝুলাইছি, এই ঈমান আমার জীবন থাকা অবস্থায় আমি ছাড়বো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, তোমার সন্তান আছে তুমি জানোনি? বলে, হ্যাঁ আমার সন্তান আছে। বলে, তোমার সন্তানকে যদি আমি মেরে ফেলি তাহলেও কি তুমি ঈমান ছাড়বে না? দাসী ডাক দিয়া বলে, কেন, কোন সন্তান? এই সন্তান শুধু নয়, আমার জীবনের যত কিছু রয়েছে সব কিছু যদি তুমি নিয়ে নাও, এর বিনিময়েও আমি আমার ঈমান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। ফেরাউন এবার সমস্ত বাহিনীকে ডাক দিল, এই তোমরা সকলে একত্রিত হয়ে এদিকে আসো, এক জায়গার মধ্যে তোমরা তেল গরম করো। হাদিসের কিতাবের মধ্যে 3 ধরনের রিওয়ায়াত পাওয়া যায়, তার মধ্যে এক রকমের রিওয়ায়াত হলো তোমরা তেল গরম করো, অপর এক রিওয়ায়াতের মধ্যে আছে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, অপর এক রিওয়ায়াতের মধ্যে আছে তোমরা গরম পানি করো। কিন্তু সর্বসম্মতিক্রমে যে বিষয়টাকে জানানো হয় সেই বিষয়টা হলো তেলের মধ্যে তোমরা তেল গরম করো। ফেরাউনের কথা শোনার পরে তেল গরম করা হলো। সমস্ত কিছু তেল গরম করার পরে আসিয়ার যে দাসী রয়েছে, সেই দাসীর যে সন্তানগুলো রয়েছে, সেই সন্তানগুলো সেই তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে পরিপূর্ণ গা থেকে যা কিছু রয়েছে কঙ্কাল বের হয়ে গেল, বিনিময়েও ঈমান ছাড়ে নাই। এরপরে আসিয়ার দাসীকে ডাক দিয়ে বলে, এ দাসী, তোমার চোখের সামনে তো তুমি সব কিছু দেখতে পাইলে, তোমার সন্তানরা মৃত্যুবরণ করেছে। এখন যদি এই মুহূর্তে যদি তুমি আমার প্রতি ঈমান না আনো, ঈমান না আনার বিনিময়ে আমিও কিন্তু তোমাকে এই তেলের মধ্যে পুরায় ফেলবো। আসিয়ার দাসী ডাক দিয়া বলে, শোনো হে ফেরাউন, এই রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে এই পর্যায়ে আমাকে যদি শহীদ হিসাবে কবুল করিয়া নেয়, আলহামদুলিল্লাহ বলে আমি তোমার এই তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার।
আসিয়ার স্ত্রী আসিয়ার দাসীকে সেই তেলের মধ্যে পুরানো হলো। তবে আসিয়া বলেছে, শোনো, আমার সন্তানদেরকে যেই কঙ্কালগুলো তোমরা বের করেছো এরা তো আমার সন্তান, আমাকে পানির মধ্যে তেলের মধ্যে পোড়ার পরে আমারও তো কঙ্কাল বের হবে। তোমাদের কাছে আমার অনুরোধ হলো আমার কঙ্কাল আর আমার সন্তানদের কঙ্কালগুলো একত্রিত করে এক জায়গায় দাফন করবে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু এই বিষয়টা পরিপূর্ণ মিশরের মধ্যে ছড়ায়া পড়ল। আরো ছড়ায়া পড়ল কেমন? আসিয়া নিজেও তার স্বামীকে রব বলে স্বীকার করে না। ফেরাউন এবার হামানকে ডাক দিয়ে বলে, বন্ধু শোন, আমি শুনতে পাইলাম আমার স্ত্রী আসিয়াও নাকি আমাকে রব বলে স্বীকার করে না। এবার ফেরাউন যখন এই কথা বলছে, হামান ডাক দিয়া বলে, বন্ধু রে, তোর দাসী তোর বন্ধু তোর স্ত্রী যদি তোকে খোদা বলে স্বীকার না করে, তাহলে মানুষ তো চিল্লা চিল্লি শুরু করে দিবে, মানুষ তো তোমাকে হাই হুল্লা করে শুরু করে দিবে। তাহলে কি করতে পারে? এই জন্য আসিয়াকে সামনে আনা হলো। আসিয়াকে সামনে আনার পর আসিয়াকে সমস্ত কিছু খুলে বলা হলো। কি খুলে বলা হলো? বলা হলো, শোনো, তোমার দাসী যাকে তুমি ইসলাম গ্রহণ করাইছিলে সে কিন্তু একটু আগে তেলের মধ্যে পড়ে তাকে আমি মেরে ফেলছি। ও আসিয়া, তুমি আমার যত স্ত্রী হও না কেন, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, আমি কিন্তু তোমাকে তিলে তিলে হত্যা করে ফেলবো। এই সংবাদ পাওয়ার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে একবার তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার চোখের পানি ছেড়ে দিয়ে ওজোর কাঁদে, একবার নিচের দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, কি জন্য তুমি হাসছো? কি জন্য তুমি হাসছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর নিচ তাকাইতে তাকাইতে উপরের দিকে তাকাইয়া হাসা শুরু করছে। এবার আসিয়াকে ডাক দিয়ে বলা হয়, আসিয়া, কেন তুমি হাসছো? বলে, একটু আগে তুমি আমার দাসীর সন্তানদেরকে যাদেরকে তুমি হত্যা করে ফেলেছো তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর তারা প্রতিযোগিতা করছে তোমার দাসী, আমার দাসী আর তার সন্তানদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, ফেরাউনের রাগ উঠে গেছে। এবার ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি কি ঈমান ছাড়বা কিনা বলো, এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। ঈমান যদি না ছাড়ো রে আসিয়া, আমি কিন্তু যতই তোমার স্বামী হই না কেন আমি তোমারে ছাড়বো না। কারণ ফেরাউনের মাথার মধ্যে ক্ষমতার লোভ ঢুকছে, ফেরাউনের মাথার মধ্যে ক্ষমতার লোভ ঢুকছে, ফেরাউনের মাথার মধ্যে সম্পদের লোভ ঢুকছে, ফেরাউনের মাথার মধ্যে আল্লাহ হওয়ার স্বপ্ন ঢুকছে, যার কারণে পৃথিবীর সব কিছুর বিনিময়ে তার রাজত্বটা কায়েম করতে হবে। এই জন্য স্বামী সন্তান স্ত্রী তার কোনো দরকার নাই, তার দরকার একমাত্র রাজত্ব। বলেন না নাউজুবিল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসিবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো মাওলায় আমার রব। আমাদের রব একজনকে। এ যুবক, চিৎকার করে বলুন, আমাদের রব একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমাকে রব বলে স্বীকার করিয়া নিল, আমি রব এটা বলে স্বীকার করিয়া নিল, তুম্মাস্তাকামু
অতঃপর আমাকে রব বলে স্বীকার করার পরে এর উপরেই অবিচল থাকলো, অটল থাকলো, ইস্তিকামাত থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দি। বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মুফাসসিরিন کرام বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন? তাফসীরের মধ্যে আসছে বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, বান্দা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, ঠিক এর আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমতের ফেরেশতা পাঠাইবেন। বলেন না আল্লাহু আকবার। মৃত্যুবরণ করতে হবে, মালাকুল মউত আসবে। আপনার আমার জীবন থেকে মালাকুল মউতকে আমরা সরাইতে পারবো না, কারণ মৃত্যু এটা অনিবার্জিত, এটা একদম আমাদের আসবেই, আমাদের জীবনে মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই জন্য কবি খুব সুন্দর ভাষায় বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। বলেন আল্লাহু আকবার। কবি খুব সুন্দর করে বলেন, মৃত্যু এমন একটি পাত্রের নাম, যেই পাত্র থেকে আপনাকে আমাকে আমাদের সকলকে পান করতে হবে। আর কবর এমন একটি জায়গার নাম, এমন একটি ঘরের নাম, যেই ঘরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই সকল বান্দারা আমি আল্লাহকে স্বীকার করিয়া নিল, সুম্মা ইসতাকামু, অতঃপর আমার উপরে ইস্তিকামাত থাকলো, আমাকে রব বলে স্বীকার করার পরে তারা ইস্তিকামাত থাকলো, অটল থাকলো, অবিচল থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বান্দার জন্য আমি ফেরেশতা নাজিল করে দেই। তাফসীরের মধ্যে আসছে, ওই ফেরেশতারা তখন বান্দাদেরকে কি বলে? বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সময় ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা তুমি মৃত্যুবরণ করবে, এই মুহূর্তে তোমার জানকে কবজ করা হবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে, বান্দারে তুই সুসংবাদ গ্রহণ করো। বলে, কিসের সুসংবাদ? বিমা কুনতুম তুআদুন, ওই সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলে, কিসের? বলে, বান্দা তুই মরতে দেরি করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোকে জান্নাত দিতে দেরি করবেন না। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি কি ঈমান ছাড়বে না? বলে, না। ঈমান যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। বলে, মৃত্যু কেন? আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়বো না। এবার হামানকে বলা হলো, হামান, আমার স্ত্রী আসিয়াকে বালুময় মরুভূমির উপত্যকার মধ্যে নিয়ে যাওয়া হোক। সেই বালুময় মরুভূমি উপত্যকার মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে বালুর মধ্যে শুয়ে দেওয়া হলো, এমন বালু গরম, সেই গরম বালুর মধ্যে আসিয়াকে শোয়া দেওয়া হলো, আর মাথাটাকে উপরের দিকে দেওয়া হলো। কিন্তু আসিয়াকে যতই বেঁধে ফেলা হোক না কেন, এরপরও আসিয়ার জবান থেকে আল্লাহর জিকির আসে। বলেন না আল্লাহু আকবার। চিন্তা করা হলো,
এভাবেও তাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে কি করব? এরপরে হামান বলল, শোনো বন্ধু, তোমার স্ত্রীর প্রতি দয়া করলে তোমার চলবে না, চলো আমরা তার হাতের মধ্যে পেড়াক বাঁধি। ও মা, দেখুন তোমাদের ইসলামের মধ্যে কি পরিমাণ গ্রহণযোগ্যতা রয়েছে। তোমরাও তো সেই মা, আমার আসিয়া যেই পরিমাণ মা, তোমরাও তো সেই মা। আমার আসিয়া একজন মহিলা মানুষ ঈমানের জন্য তার জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে, বলেন না আল্লাহু আকবার। আসিয়ার তার হাতের মধ্যে, দুই হাতের মধ্যে পেড়াক মারা হলো, পায়ের মধ্যে পেড়াক মারা হলো। পেড়াক মারতে 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 এক পর্যায়ে আসিয়ার হুঁশ হারায়া গেল। এরপরে যখন দেখতেছে কি ব্যাপার, আসিয়া কোনো কথা বলছে না কেন দেখি। এরপরে ফেরাউন আসিয়ার মুখের মধ্যে কান লাগাইয়া দিছে, আর কান দিয়ে শুনতে পারছে তার কলব থেকে। এরপরও ইল্লাল্লাহর জিকির করছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসিয়ার কাহিনী শোনার ইচ্ছা আছে কার কার? দুটো হাত উত্তোলন করে দেখায়, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা যে কোনো প্রান্তেই হতে পারে। আমি এই পরিপূর্ণ ঘটনাটি শেষ করব, আপনারা কেউ না শুনে যাইবেন না। এবং আপনাদের আজকের প্রধান বক্তা যিনি আছেন, তিনিও আপনাদের সামনে আলোচনা করবেন। পীর সাহেব মানুষ, তিনি যদি দোয়া করেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। আর এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছে, জানি না কার দোয়া কানে আল্লাহ কবুল করবে, কেউ জানি না। এই জন্য আমরা দোয়া শেষ না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ।